24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 8ই জুলাই, এর মধ্যে আমি এসে পৌঁছেছি জোড়াসাঁকো রথীন্দ্রমহল, যেখানে অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের পক্ষ থেকে এমএসএমই বিষয়ক সচেতনতা ও তার সাথে রপ্তানি বিষয়ক বিবিধ সচেতনতা নিয়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে একদিনের একটি সেমিনার এবং তার সাথে শংসাপত্র প্রদানের এক বিশেষ কর্মসূচি। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ ও লঘু উদ্যোগ ভারতী যৌথ উদ্যোগে এমএসএমই সচেতনতা বৃদ্ধি ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যবসা রপ্তানির প্রসারে বিবিধ সরকারি ও কেন্দ্রীয় সরকারি সহায়তা, ব্যবসায় এআই প্রযুক্তি ব্যবহারের সাথে ব্যবসায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে সরকারি আধিকারিকদের সহায়তায় সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে যারা যোগদান করে তাদেরকে শংসাপত্র প্রদান করা হয়। এদিন এই সেমিনারে স্বর্ণকার ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী কারিগররা ছাড়াও অন্যান্য ক্ষেত্র থেকেও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। এই ধরনের সেমিনারের আয়োজনের লক্ষ্য হলো ক্ষুদ্রতম মাঝারি ব্যবসাগুলির উন্নতি সাধন করা। উক্ত কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সিডব্লিউবি টি এর প্রেসিডেন্ট সুশীল পোদ্দার, ডেপুটি কমিশনার স্টেট জিএসটি রাজেশ সুব্রপাল, এমএসএমই ডিএফও কলকাতা প্রদীপ দাস, মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভি বিশ্বনাথন আচার্য, এনএসআইসি জোনাল ম্যানেজার অনুপম গায়েন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিঙ্কু ঘোষ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের আয়োজনে বিশেষভাবে সহায়ক হন রঞ্জিত রায়, শ্রবণ কুমার সোনি, প্রকাশ কুলতিয়া, রাজেশ সোনি, সরোজ কুমার সাহু, কে সেক্সারিয়া, রমেশ কুমার সোভাসারিয়া ও অন্যান্যরা। অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের যে কাজটা সেটা না, ট্রেনিং প্রোগ্রামগুলোকে এরা প্রোভাইড করছে। নানান স্তর থেকে মানুষের রেজিস্টার্ড করছে। এখন তো সার্ভিসের দিকে সবাই ধাবিত হচ্ছে, কিন্তু নয়, আমাদের কেন্দ্রীয় সরকার কেবিআইসি থ্রুতে বা রাজ্য সরকার ডিআইসি থ্রুতে, যেটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি যে অফিসগুলো হয়, এই কেন্দ্রীয় রাজ্য সরকারের পক্ষ থেকে কী ধরনের বিজনেস কী হতে পারে, তার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কী হতে পারে, তার ক্রেডিট সাপোর্ট কী হতে পারে, তার মার্কেট ডেভেলপমেন্ট সাপোর্ট কী হতে পারে, এইগুলো তারা সমস্ত আধিকারিকদেরকে নিয়ে এসে, সরকারি ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে এনে সমস্ত স্টুডেন্টসদেরকে এক জায়গায় করে, যারা এন্টারপ্রেনারশিপ হতে চায়, এন্টারপ্রেনার হতে চায়, মহিলা হোক পুরুষ হোক, হ্যাঁ, তো তাদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে দক্ষতার সাথে গ্লোবাল মার্কেটের সাথে কী করে তারা তাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে পারবে, এই সমস্ত প্রশিক্ষণমূলক ট্রেনিংয়ের মাধ্যমে, সেই ব্যবস্থাটাই অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ করছে। এটা খুব ভালো কাজ করছে। তো যে এমএসএমই দপ্তর তরফ থেকে আর কারিগরি দপ্তরের তরফ থেকে যেটাকে এগিয়ে দেওয়ার জন্যে, মানে ধরো যে কারিগর যে স্বর্ণকার সমিতি যে আছে, এরা যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই মানে বিশেষ, খুব মানে দরকার ছিল। তাতে হবে কি কাজ ভালো বাড়বে, আর এটা খুব ভালো হচ্ছে। আর আমি আশা করি এরকম উদ্যোগ খুব জরুরি, এটা খুবই জরুরি, আর এটা হওয়া দরকার। ভালো একটা উদ্যোগ এই ধরনের। আমি এখানে একটা ট্রেনিং সেশন কন্ডাক্ট করার জন্য আমি এসেছিলাম, আর সেখানে আজকেও দেখতে পেলাম যে মিস্টার পিকে দাস বা মিস্টার গায়েন, যেগুলো আপনাদের বললেন, মানে উদ্যোগপতিদের এবং লঘু উদ্যোগ ভারতীর থেকে এখানকার যত সদস্য আছেন তাদের যারা যেভাবে গাইড করলেন, এটা যদি কেউ ঠিকভাবে অনুধাবন করে এবং সেই অনুযায়ী কাজ করতে থাকেন, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই তারা আগামী দিনে এগিয়ে যেতে পারবে। मुझे इसका बाहर इसका पद मिला, उसके बाद से मेरे यही मन में था कि हमारे जो स्वर्णकार ज्वेलरी जो कारीगर हैं, असल में उनके लिए क्या किया जा सकता है।
आज जिस तरीके से टेक्नोलॉजी बढ़ी है, जिस तरीके से मार्केट बढ़ा है और परचेजिंग की जो तरीके बदले हैं, उसमें हमारे कारीगर बहुत पीछे होते जा रहा है। तो हम लोगों ने जो भी लघु उद्योग भारती हो गए और जो CWB टी वाले हैं और MSME हैं, इनसे सबसे मुलाकात की है कि भविष्य में इन कारीगरों के लिए क्या किया जा सकता है। जैसे जैसे टेक्नोलॉजी बढ़ी है, कारीगर अपडेट होने चाहिए, उनकी स्किल मजबूत होनी चाहिए। और बंगाल के जो स्वर्णकार हैं, मैं ये मानता हूँ कि पूरे भारत के अंदर में जो बंगाल की स्वर्ण शिल्पी की जो कारीगरी है, मुझे नहीं लगता कोई स्टेट उसका मुकाबला कर सकता है। हमारे बंगाल के जो बेहतरीन कारीगर हैं वो हर स्टेट में मिलेंगे। और ये कोविड के बाद में मुझे पता चला कि एक बार कोविड के कारण मतलब बॉम्बे से और बहुत से स्टेट से कारीगर लोग बंगाल आ गए थे। तो बॉम्बे का तो ये हाल था कि वो यहाँ कलकत्ते के अंदर में ऑटो के अंदर में माइक के ऊपर में बोल रहे थे कि आप लोग बॉम्बे चल के काम कीजिए, हम लोग आपको 25,000, 30,000, 40,000 रुपये महीना का बोल रहे थे और खाने पीने रहने की सब व्यवस्था का बोल रहे थे। मतलब यहाँ से कारीगर वो लोग लेके गए, तब बॉम्बे के अंदर में रोजगार चला है, काम चला जेल। ऐसी चीज़ों को जो मेरे नज़र में आई है, तो मैं चाहता हूँ कि हमारे बंगाल की कारीगरी विश्व के अंदर में अपना नाम कमाए। उसके लिए हम लगातार सरकार के सामने भी बात रखे हैं। आज 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।